نحمده ونصلي على رسوله الكريم أما بعد সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকে রাসূল সম্মেলনে আগত আশিকে রাসূল ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, আপনারা আমার পক্ষ থেকে ঈদ মোবারক গ্রহণ করুন। ঈদ মোবারক। আজ দীর্ঘক্ষণ শানে রাসূল উলামায়ে কেরামগণ, বিভিন্ন বক্তাগণ বিস্তারিত আলোচনা করেছেন। আমি আর আমার আলোচনা দীর্ঘায়িত করতে চাই না, তাদের সাথে যোগ করে শুধু বলতে চাই, আজকের ঈদ কুল কায়নাতের সৃষ্টি জগতের সবচেয়ে বড় ঈদ। উলামায়ে কেরামদের বক্তৃতা থেকে, আলোচনা থেকে আমাদের কাছে পরিষ্কার এসেছে, মহান রব্বুল আলামিন নূরে মুহাম্মদীকে তার নূর থেকে জুদা করে ধাপে ধাপে এই ধুলির দ্বারায় নূরে মুহাম্মদীকে প্রতিষ্ঠিত করার জন্য অসংখ্য নবী, অসংখ্য রাসূল প্রেরণ করেছিলেন। আপনারা জানেন, সকল নবী, সকল রাসূল এসে যেমনই আল্লাহর বাণী প্রচার করেছেন, পাশাপাশি বলেছেন আমাদের নেতা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন। আশিকে রাসূলেরা যে রাহমাতাল লিল আলামিনের জন্যে সমস্ত নবী, সমস্ত রাসূলকে প্রেরণ করা হয়েছিল, সে নবী রাহমাতাল লিল আলামিনের শুভ জন্মদিন মানুষের জন্যে আনন্দের না কষ্টের? প্রতীক্ষিত ব্যক্তি যখন আসে, মানুষ আনন্দে ছুটাছুটি করতে থাকে। যাকে সৃষ্টি না করলে জগৎ সৃষ্টি হতো না, যার নূর থেকে সমগ্র সৃষ্টি জগৎ সৃষ্টি, এবং যার নূর থেকে হেদায়েতের ধারক বাহক হিসাবে অসংখ্য নবী রাসূল এসে যার শুভ সংবাদ দিয়ে গেলেন, তার শুভ জন্মক্ষণ রাব্বুল আলামিনের কাছে আনন্দের না দুঃখের? সমগ্র সৃষ্টি জগতের আনন্দের না দুঃখের? এমন কি কোনো মুসলমান আছেন যে রাসূলের উম্মত দাবি করেন এবং রাসূলের জন্মের আনন্দটা করতে চান না? এমন কি কোনো মুসলমান আছে? মুসলমান মানে রাসূলের উম্মত। যারা রাসূলের উম্মত, তারা রাসূলের শুভ জন্মদিনে খুশি হবে না দুঃখিত হবে? কারো যদি সন্তানাদি না হয়, দীর্ঘ প্রতীক্ষার পরে যদি একটা ছেলে হয়, সেই সময়টা তার জন্য আনন্দের না কষ্টের? কুল কায়নাত যখন রহমত থেকে বঞ্চিত হয়েছিল, মহান রব্বুল আলামিন আদম থেকে শুরু করে অসংখ্য নবী রাসূল আংশিকভাবে এলাকা ভিত্তিক গোষ্ঠীতে রহমত বিতরণের জন্য নবী রাসূল পাঠিয়েছিলেন, এবং বিশ্বের রাহমাতুল লিল আলামিনের শুভ সংবাদ সকল নবী রাসূলদের মাধ্যমে দাওয়াত দিয়েছিলেন। তিনি তো সেই রাহমাতুল লিল আলামিন, যিনি কুল কায়নাতের জন্য রহমত হিসাবে জগতে তশরিফ দিয়েছিলেন। তার শুভ জন্মদিন সমগ্র সৃষ্টি জগতের আনন্দ। শুধু কেবল কষ্ট তাদের হবে যারা বুঝে না, যারা অবুঝ, তারা বলবে এই দিনটা আনন্দের নয়, দুঃখের। সবাই মেতে উঠেছেন যে আমরা দুইটা ঈদ পেয়েছি, বেশ ভালো। প্রতিটা ঈদের সাথে আপনাকে শর্ত জুড়ে দেওয়া হয়েছে। আপনি কুরবানির ঈদ করেন, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে যে কুরবানির প্রথা চালু হয়েছে, এই কুরবানির ঈদে বাজারের গরু কিনে এনে গলা কাটলেন, যদি আপনার কুরবানি কবুল হয় আপনার জন্য ঈদ, আর কবুল যদি না হয়
আপনার জন্য ঈদের আনন্দ হবে না। রমজান মাসের পরে 1 মাস সিয়াম সাধনার পরে ঈদুল ফিতরের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দীর্ঘ সিয়াম সাধনা, 1 মাসের নামাজ, 1 মাসের রোজা যদি আপনার কবুল হয়, ঈদের মাঠে আপনি পুরস্কার পাবেন। আর কবুল যদি না হয়, রোজা যদি আল্লাহ কবুল না করে কি অবস্থা হবে? তখন কাঁদতে কাঁদতে ঈদের মাঠ থেকে বাড়িতে যাওয়ার কথা। কি বলেন? আশিকে রাসূলেরা, এই ঈদ, ঈদে মিলাদুন্নবীর ঈদ এমন একটা আনন্দ যার সাথে কোনো ইবাদত সংযোগ করা হয় নাই। এর মধ্যে শুধু প্রেম প্রেম প্রেম। যে প্রেমে উৎসাহিত হইয়া রব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিনকে সৃষ্টি করেছিলেন, যে প্রেমে মাতোয়ারা হইয়া রব্বুল আলামিন কুল কায়নাত সৃষ্টি করেছেন, সেই প্রেম অবগাহন করার জন্যই আজকের এই ঈদ। আশিকে রাসূলেরা, আজকের এই ঈদে যে নিজের ছেলে মেয়ে পরিবার পরিজন নিয়ে আনন্দিত হতে পারেন, এমনি তার জন্য কবর আযাব মাফ। আর রাসূলের জন্মের দিনে যে খুশি হবেন, রাসূলের প্রতি ভক্তি শ্রদ্ধা রাখতে পারবেন, রাসূলের প্রতি মহব্বত নিয়ে যে আনন্দ উপভোগ করবে, দুজক হারাম হয়ে যায়। আশিকে রাসূলেরা, মুসলিম ভাই বোনেরা, আপনারা কি জাহান্নাম থেকে বাঁচতে চান না? জাহান্নামের কঠিন আগুন থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেম ছাড়া আর কেউ বাঁচতে পারবে না। রাসূলের প্রেমই একমাত্র এই কঠিন আযাব থেকে মানুষকে মুক্তি দিতে পারে। আশিকে রাসূলেরা, রাসূলের প্রেমের নাম ঈমান। যার মুঠেও রাসূলের প্রতি ভালোবাসা নাই, তার মুঠেও ঈমান নাই। যার মাঝে রাসূল নেই, তার মাঝে আল্লাহ নেই, সে কোশ্চিন কালেও আল্লাহকে পাবে না। আপনারা জানেন, আবু জাহেলের নাম ছিল আবুল হাকাম। তাওরাত কিতাবের বড় পণ্ডিত ছিলেন, সেও তো তৎকালীন মুসলমানই ছিলেন। আবু জাহেল, আবু লাহাব, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু বিশ্বাস করতে পারে নাই, মানতে পারে নাই, তার জন্যই হাজারো ইবাদত বন্দেগী করে তারা জাহান্নামে হয়েছে। আশিকে রাসূলেরা, ইবাদত বন্দেগী দিয়ে আমরা পার হইতে পারবো না। যদি ইবাদত দিয়ে আমরা পার হইতে পারতাম, ফেরেশতাই তো যথেষ্ট ছিল। জানেন, সৃষ্টির শুরুতে রব্বুল আলামিন যখন বলেছিলেন, আমি জগতের বুকে আমার প্রতিনিধি পাঠাতে চাই, ফেরেশতারা বলেছিলেন, দয়াময়, এই মানুষকে দুনিয়াতে পাপাচারে লিপ্ত হবে, তার চেয়ে আমরাই তো যথেষ্ট তোমার ইবাদত করি। আশিকে রাসূলেরা, শুধু ইবাদতই যদি উদ্দেশ্য হতো, তাহলে তো ফেরেশতাই যথেষ্ট। ফেরেশতা তো আল্লাহর সাথে নাফরমানি করে না? করে? ফেরেশতারা কি আল্লাহর সাথে বেয়াদবি করে? আমরা তো সারাদিনই নাফরমানি করি। তাহলে ফেরেশতাকে ডিঙিয়ে প্রতিবাদ অমান্য করে কেন মানুষকে সৃষ্টি করেছেন? কেন মানুষকে তার প্রতিনিধি বানাইলেন? আশিকে রাসূলেরা, কোন ফেরেশতা, কোন জিন আল্লাহর প্রতিনিধি হয় নাই। আল্লাহর প্রতিনিধি হয়েছে মানুষ। আশরাফ, আজ বিশ্বে 130 কোটি মুসলমান, অথচ প্রতি 40 জনের মাঝে নাকি একজন ওলি আল্লাহ থাকে। দোয়া করলে দোয়া কবুল হয়। আফগানিস্তানের জন্য আমরা সবাই দোয়া করলাম, ইরাকের জন্য সব মুসলমানরা দোয়া করলাম, প্রত্যেক মসজিদে মসজিদে দোয়া, রাস্তায় রাস্তায় মিলাদ, অনুষ্ঠান তো আর কম হয় নাই, মিছিলও তো কম হয় নাই। দোয়া গেল কোথায়? আসলে কি আমাদের মালিক আছে? মালিক কিসে আমরা জানি? আমাদের দোয়ার এই দুর্গতি কেন? আজ পর্যন্ত মুসলমানদের হুঁশ হইল না যে এত মানুষ দোয়া করলাম, দোয়া কেন কবুল হয় না? দোয়া কবুল না হওয়ার পিছনে কারণ কি? মহান রব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিম মুবিন। যার কালবে আমার জিকির জারি নেই, সে বিপদগামী। আল্লাহ যাকে বিপদগামী বলে,
সারা দুনিয়ার মানুষ তাকে ওলি আল্লাহ বললে তার দোয়া কবুল হবে? আল্লাহ বলেন, যার কালবে আমার জিকির জারি নেই সে বিপদগামী। আশিকে রাসূল ভাইরা, আমার প্রাণপ্রিয় উলামায়ে কেরাম ভাইরা, একবার নিজের বুকে হাত দিয়ে দেখেন তো কলবে জিকির আছে? যদি নিজের কলবে জিকির না থাকে আপনি তো পথভ্রষ্ট, আপনার দোয়া তো কবুল হওয়ার কথা না। অন্য জায়গায় আল্লাহ বলেন, আমি যাকে পথভ্রষ্ট করেছি তার ভাগ্যে মুর্শেদ রাখি নাই। যে বিপদগামী সে মুর্শেদ পাবে না। ওমা ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা, আমি যাকে বিপদগামী করেছি তার ভাগ্যে মুর্শেদ নাই। দেখেন তো একবার নিজেদের হিসাব মিলাইয়া, আমরা কি সুপথ পাওয়ার জন্য মুর্শেদ গ্রহণ করেছি? যদি সুপথ পাওয়ার জন্য মুর্শেদ গ্রহণ করে না থাকি অবশ্যই আল্লাহর বশে আমরা পথভ্রষ্ট। যদি পথভ্রষ্ট হয়ে থাকি আমাদের মোনাজাত কবুল হওয়ার কথা নয়। গলত তো গুরাই। আপনারা জানেন মুসলমান হওয়ার একটা সিস্টেম আছে, কায়দা হাতে নিয়ে কালমা পড়লে মুসলমান হওয়া যায় না। যিনি মুসলমান তার কাছে কালমা পড়তে হয়। রাসূলের হাতে বায়াত হওয়ার একটা সিস্টেম ছিল। আল্লাহ বলেন, ইন্নামা ইউবায়ুনাল্লাহ ইউবায়ুনা ফাওকা আইদিহিম, হে রাসূল, যারা আপনার হাতে হাত দিয়ে বায়াত হয়েছে তারা আমার হাতে হাত দিয়ে বায়াত হয়েছে। যারা মুসলমান হইতে চেয়েছে তারা রাসূলের হাতে হাত দিয়ে আত্মসমর্পণ করেছে, বায়াত হয়েছে, তারপরে মুসলমান হয়েছে। রাসূলের পরে খোলাফায়ে রাশেদার যুগে যারা আবু বকর সিদ্দিকের হাতে হাত দিয়ে বায়াত হয়েছে তারাই মুসলমান হয়েছে। আবু বকরের পরে উমর, উমরের পরে উসমান, উসমানের পরে আলী পর্যন্ত মুসলমান হওয়ার বিধান ছিল হাতে হাত দিয়ে বায়াত হওয়ার। আশিকে রাসূলেরা এখন সেই বায়াতের প্রথা উমাইয়াদের খেলাফত কাল থেকে বিলুপ্ত হয়ে পড়েছে। পৃথিবীর কোন দেশে আর কোথাও বায়াতের প্রথা নাই। মাদ্রাসার মধ্যে বায়াতের নিয়ম আছে, কি বলেন? মাদ্রাসায় কাউকে বায়াত করা হয়, মসজিদে বায়াতের নিয়ম আছে, রাস্তাঘাটে বায়াতের নিয়ম আছে, শুধু কেবল বায়াতের নিয়ম ওলি আল্লাহদের কাছে আছে। তাহলে ওলি আল্লাহরা রাসূলের বিদ্যায় বিদ্যান বিধায় তারা নায়েবে রাসূল। যাদের কাছে বায়াতের বিধান নাই আসলে তারা নায়েবে রাসূল না, তারা কিতাবী আলেম। কিতাব শিখলে মানুষ আলেম হইতে পারে, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির হইতে পারে, কিন্তু চরিত্রবান ব্যক্তি মুমিন হইতে পারে না। মুমিন হওয়ার জন্য শর্ত বায়াত হইতে হবে। এইভাবেই রাসূলের বিধান ছিল। উমাইয়াদের 89 বছর খেলাফতকাল, আব্বাসীদের 508 বছর খেলাফতকাল বায়াতের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা হয়েছিল। আর তখন থেকে এই ফতোয়া শুরু হয়েছে যে ওলি আল্লাহদের বিরুদ্ধে, সাহাবাদের বিরুদ্ধে বিরোধিতা করার ফতোয়া। আশিকে রাসূলেরা, তাহলে মুসলমানরা কি রাসূলকে পেতে চায় না? আপনারা কি রাসূলকে পেতে চান না? যার কাছে গেলে রাসূলকে পাওয়া যায়। আমরা নায়েবে রাসূলদেরকে শ্রদ্ধা করি কেন? নায়েবে রাসূলদেরকে মানি কেন? ওনার গুণের কারণে না রাসূলের কারণে? যার অনুসরণ করলে রাসূলকে পাওয়া যায়, রাসূলের চরিত্রে চরিত্রবান হওয়া যায়, রাসূলের সাথে যোগাযোগ করা যায়, কালবে জিকির জারি করা যায়, সেই প্রকৃত নায়েবে রাসূল। যার অনুসরণ করলে রাসূলের বিরোধিতা করতে হয় তারা কি নায়েবে রাসূল? গত কয়েক বছর আগে আপনারা জানেন কেউ কেউ উস্কাই দিয়ে বলেছেন আশিকে রাসূল বেদাত, আশিকে রাসূলই বেদাত। আশিকে রাসূল তো রাসূলের প্রেমী। এই উস্কানিতে কিছু সংখ্যক লোক নির্বুধের মতো দেওয়ালের মধ্যে আশিকে রাসূল লিখা দেখলে রাসূলের নাম মুছা ফেলাইছে। কেউ তো কালি দিয়া, কেউ তো কাদামাটি দিয়া। আল্লাহ দয়া করে সুবুদ্ধির উদয় করেছে, এখন আর রাসূলের নাম মুছতে চায় না। তাহলে বুঝতে পারছে এটা ভুল। রাসূলের নাম মুছাটা আদব না বেয়াদবি? ঈদে মিলাদুন নবীর দিন রাসূলের জিন্দেগির উপর আলোচনা করা হয়। আপনাদের কোন অনুষ্ঠানটা আছে
যেখানে গেলে মানুষ রাসূলকে পাবে, যেখানে গেলে মানুষ তায়েবে রাসূল হবে, রাসূলের আশিক হবে। কোন অনুষ্ঠান? আদম থেকে শুরু করেন এই পর্যন্ত যারা আল্লাহকে পেয়েছে, ইলমুল কলবের দ্বারাই আল্লাহকে পেয়েছে। আশিক রাসূলেরা আদম থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত পৃথিবীতে যত নবী এসেছেন, কোন নবী কিতাব পড়ে নবী হয় নাই। রাসূলের সাহাবায়ে কেরামগণ কিতাব পড়ে সাহাবী হয় নাই, রাসূলের কাছে বায়াত হয়ে গোলামি করে রাসূলের নৈকট্য লাভ করে আল্লাহকে পেয়েছেন। আউলিয়া ইকরামদের যুগ দেখেন, কোন ব্যক্তি কিতাব পড়ে ওলি আল্লাহ হয় নাই, তারা বরং ইলমুল কলবের বিদ্যা ওলি আল্লাহর কাছে গিয়ে গোলামি করে শিখে ওলি আল্লাহ হয়েছেন। আমাদের সিস্টেম যেখান থেকে শুরু হয়েছে ওইখান থেকে আসছে কলবের বিদ্যা। মানুষ কলবের বিদ্যা দিয়ে ইমানদার হয়, কলবের বিদ্যা দিয়ে নবী রাসূল হয়, কলবের বিদ্যা দ্বারা ওলি আল্লাহ হয়, কলবের বিদ্যা দ্বারা আশিক রাসূল হয়। কিন্তু প্রাতিষ্ঠানিক বিদ্যা মানুষকে জ্ঞান দেয়, বুদ্ধি দেয়, কিন্তু সে আশিক রাসূল হতে পারে না। আশিক রাসূলেরা আমাদেরকে প্রকৃত আশিক রাসূল হইতে হলে রাসূলের প্রেমিক হইতে হবে। রাসূলের প্রেমিক না হওয়া পর্যন্ত, রাসূলকে বাসতে না পারা পর্যন্ত আসলে কিন্তু আমরা মুমিন হব না। আজকে রাসূলের উম্মত দাবি করে আমাদের মধ্যে নানান ফিতনা। একদল বলে রাসূল হাজির নাজির না, আরেক দল বলে রাসূল গায়েব জানে না, আরেক দল বলে মিলাদ বেদাত। এইসব কি? এইগুলা কি? এত ফিতনা কেন? ইসলামের মধ্যে এত ফিতনা কেন রাসূলকে নিয়ে? রাসূল সম্বন্ধে আপনি কি বোঝেন? রাসূল গায়েব জানে না? 3 পাতা পড়েই বুঝলেন? কিয়ামত কি বারে হবে? আপনি বুখারী শরীফের হাদিস খুলেন, কিয়ামত শুক্রবারে হবে। সকাল 10টার সময় বনে ইসরাইলের একটা লোক গাধারে পানি খাওয়াবে, ওই সময় সর্বপ্রথম ইসরাফিলের সিংহাফু তার কানে যাবে। এই কথাবার্তা কি হাদিসে আছে না নাই? যদি থাকে এই কথাগুলা কি গায়েব না হাজির? রাসূল তো 1500 বছর আগে বলে গেছেন। 1500 বছর হলো, এখনো তো কিয়ামত হয় নাই। কিয়ামত হবে না? হবে না? অবশ্যই হবে। তাহলে এই জ্ঞান রাসূলের কাছে ছিল? ছিল না? ছিল না? আশিক রাসূলেরা তো হাদিসও পড়েন, বুদ্ধিও খাটান। শুধু কিতাব পড়ে দৌড় মেরেন না, একটু বুদ্ধি শুদ্ধি খাটান, একটু ধর্ম বুঝতে চেষ্টা করেন। আশিক রাসূলেরা সুতরাং আগে ধর্ম জেনে তারপরে ধর্মের ব্যাখ্যা করেন। না জেনে ধর্মের ব্যাখ্যা করলেই বিভ্রান্তিতে পড়তে হয়। আমরা যারা ধারণা করতেছি মিলাদ বেদাত, কিয়াম বেদাত, মিলাদ শব্দের অর্থ হলো জন্ম, আর বেদাত মানে নতুন। রাসূল কি এখন নতুন জন্ম নিতেছে? মিলাদুন নবী রাসূলের জন্মের দিন। ঈদে মিলাদুন নবী, ঈদ মানে খুশি, আর মিলাদ মানে জন্ম। রাসূলের জন্ম বেদাত। তাহলে আপনি আসলেন কোথা থেকে? তাহলে আপনার জন্মটা কি সুন্নত হলো? সুতরাং বিভ্রান্তির বেড়াজালে আমরা আর আটকাতে চাই না। দেখেন, ফতোয়াবাজি করে নিজের জাতিকে ধ্বংস করা হয়েছে। 130 কোটি মুসলমান হইয়া আজকা বিজাতির হাতে মায়ের খাইতে খাইতে নাস্তানাবুদ আফগানিস্তান, ইরাক, এরপরে পাকিস্তান, এরপরে নিজেদের প্রস্তুত থাকে নিজেদের গাড়ে বুম পাওয়ার জন্য। ফিতনাবাজি ছাইরা এক আল্লাহর বান্দা হিসেবে এক রাসূলের উম্মত হওয়ার জন্য আশিক রাসূল হন। আমরা যদি সত্যিকার আশিক রাসূল হইতে পারি, রাসূলের প্রেমিক হইতে পারি, তাহলে আমাদের দ্বারা ফিতনা বন্ধ হবে, এই মারামারি খানাখানি বন্ধ হবে, সমাজে শান্তি আসবে। আশিক রাসূল হলে রাসূলের কারণে আপনি আরেকজন মুসলমান ভাইকে ভালোবাসবেন, রাসূলের মহব্বতে আরেক ভাইয়ের জন্য আপনি জীবন দিবেন। আর যে পর্যন্ত রাসূলের প্রেম হৃদয়ে জাগ্রত না হবে, ওই মক্কাবাসীদের দশাই হবে। আপনারা জানেন, রাসূলের প্রেমের কারণে মক্কাবাসীরা যখন মদিনায় হিজরত করেছিলেন, এক মুসলমান আরেক মুসলমানের জন্য 2টা খেজুরের বাগান থাকলে একটা বাগান দিয়ে দিছে। এক মুসলমান আরেক মুসলমানের জন্য তার সম্পত্তি ভাগ করে দিয়ে দিছে। দিছে না দেয় নাই? আমাদের মাঝে রাসূলের প্রেম নেই, ভালোবাসা নেই। সেই প্রেম, সেই ভালোবাসা আমরা হারিয়ে ফেলেছি। পুনরায় যদি আবার আমাদের মাঝে রাসূলের প্রেম আসে, তাহলে আমরা সত্যিকার আশিক রাসূল হইতে পারবো। মত পথ বিবাদ বিসংবাদ ভুলে গিয়ে আসুন আমরা সবাই
আশিকে রাসূল হয়, আশিকে রাসূল হয়ে সত্যিকার মুমিনে পরিণত হয়। আজকের এই দিন আমাদের সবার সুখের দিন হোক এবং মঙ্গলের দিন হোক। আপনারা জানেন মিলাদুন নবী আল্লাহর শ্রেষ্ঠ হাবিবের জন্য পরম আনন্দের দিন। যেহেতু উনি আসছিলেন, আপনারা শুনছেন হুজুরদের কাছ থেকে, হুজুরের কেরামগণ আলোচনা করেছেন, দীর্ঘ বক্তৃতাও করেছেন যে তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের হাত ধ্বংস হয়ে যাক। কোরআন আছে তো। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখেন আবু লাহাব মৃত্যুর পরে একবার স্বপ্নে দেখলেন আবু লাহাবকে। দেখা জিজ্ঞাসা করলেন, সারা জীবন তো রাসূলের বিরোধিতা করছেন, মৃত্যুর পরে আল্লাহ আপনার সাথে কেমন ব্যবহার করেছেন? সে পেরেশান অবস্থায় বলল, আমি ভীষণ বিপদ আছি, আল্লাহ আমার সাথে ভালো ব্যবহার করে না, আমি ভীষণ কষ্টে আছি। তবে শুধু কেবল সোমবার দিন আমার কবর আযাব, আমার যন্ত্রণা লাঘব করে দেওয়া হয়, হ্রাস করে দেওয়া হয়, একদম ক্ষীণ করে দেওয়া হয়। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, সেই কারণ ছিল হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম লাভ করেছিলেন, সোমবার দিন সুবে সাদেকের সময় তারই কৃতদাস সুরাইয়া, কৃতদাসী সুরাইয়া গিয়ে সংবাদ দিয়েছিল, হে আবু লাহাব, আপনার ভাতিজা জন্ম হয়েছে, আপনার ভাইয়ের ছেলে হয়েছে, আব্দুল্লাহর ছেলের জন্ম হয়েছে। যখন বললেন আব্দুল্লাহর ছেলে হয়েছে, উনি অত্যন্ত খুশি হইলেন। এই হাত দিয়ে ইশারা করে বলছিলেন, যদি আমার ভাতিজা জন্ম হয়ে থাকে, আব্দুল্লাহর ছেলে হয়ে থাকে, তুমি মুক্ত। এই মুক্ত বলার পরে, মৃত্যুর পরে তার বাঁচার আর কোনো পথ ছিল না। ক্রমান্বয়ে সে সাজার মধ্যে জ্বলতেছিল, ভুগতেছিল। শুধু কেবল সোমবার দিন ওই শাহাদত আঙ্গুলি দিয়ে এক জাতীয় পানীয় বের হয়, যা চুষে সে এক সপ্তাহের পিপাসা মিটাতে সক্ষম হয়। আশিকে রাসূলেরা যে আবু লাহাব সম্বন্ধে আল্লাহ ঘোষণা করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের হাত ধ্বংস হয়ে যাক। সেই কাফের আবু লাহাব যদি রাসূলের জন্মে আনন্দিত হয়ে তার আজাদ গোলামকে আজাদ করে দেওয়ার ফলে ওই দিন শুধু কেবল সোমবারে তার কবর আযাব হালকা করে দেওয়া হয়, লাঘব হয়। আমি আপনি যদি রাসূলের প্রতি ঈমান রাখার পরে, বিশ্বাস আনার পরে, মুসলমান হওয়ার পরে আনন্দিত হয়ে রাসূলের জন্মদিনে, আমাদের কি কবর আযাব মাফ হবে? হবে না হবে না? কিভাবে মাফ পেতে হয় জানি তো না, শুধু তো ইবাদত দিয়ে পার হইতে চায়। রাহমাতুল লিল আলামিনের সুপারিশ সারা দুনিয়া বইরে ইবাদত করেন, কোনো কাজই আসবে না। এই ইবাদতের কোনো মূল্য নাই। আপনার সার্টিফাই করবে কেটা? আপনি যে একটা আবেদ, আপনি যে একটা হুজুর হইলেন, আপনি চিনে কেটা? রাহমাতুল লিল আলামিনের সুপারিশ লোন। এখন যেমন আমরা সরকারি কোনো কর্মকর্তার সুপারিশ পেতে হলে অফিসে ঘুরলে আপনাকে সুপারিশ করবে না, পরিচিত ব্যক্তি লাগবে, আপনার সম্বন্ধে জানার পরে সত্যায়িত করবে। রাহমাতুল লিল আলামিন কি কারণে আপনার জন্য সত্যায়িত করবেন? আপনি তো ডাইরেক্ট আল্লাহকে পায়ে লইতে চাইছেন। আল্লাহ কোথায়? জিন্দেগিতে আল্লাহর নাম শুনছেন? আল্লাহকে তো চিনেনই রাসূল, নবীগণ, রাসূলগণ এসে আল্লাহর কথা বলেছে। না হয় কি জগৎ কোনোদিন আল্লাহকে পেত? আশিকে রাসূলেরা রাসূলকে ছেড়ে দেয়া সোজা কোন ইচ্ছা করে আল্লাহরে পাইলাম। কি পাইছেন আল্লাহরে? আল্লাহ সম্বন্ধে তো ধারণাই নাই। আর যদি আল্লাহকে পাইতামই, তাহলে আজকে আমাদের এই দুর্গতি কেন? এই দুর্গতি থেকে বাঁচার জন্যই আমাদের ওলি আল্লাহদের পথ অনুসরণ করতে হবে, ওলি আল্লাহদের মত অনুসরণ করতে হবে। কিতাব মানুষকে সাফায়েত করতে পারে না, কিতাবের কোনো অধিকার নাই সাফায়েত করার, রাসূল সাফায়েত করবেন। সুতরাং আমি যদি রাসূলের সাথে সম্পর্ক করতে না পারি, রাসূলের প্রেমিক হতে না পারি, আমার সাফায়েত কেন রাসূল করবেন? আশিকে রাসূলেরা আজকের এই দিনে আমরা যদি সবাই আনন্দ উপভোগ করতে পারি, রাসূল আমাদের প্রতি খুশি হবেন, হবেন না হবেন না? রাসূল খুশি হলে আল্লাহও খুশি হবেন, হবেন না হবেন না? আমি জানি সকাল থেকে আপনারা রাস্তার মধ্যে, পিচ ডালা রাস্তায় গরমের মধ্যে বসে আছেন, আমি দেখেছি, আমি আপনাদের এই অবস্থা দেখতেছি। তারপরে আমার একটা কথা ছিল, মহান রাব্বুল আলামিনের কাছে আসলে আমরা ইবাদত করে মুক্তি পাবো না, মুক্তি পাওয়ার মতো ইবাদত আমরা করতে পারি না। আমরা যে ইবাদত করি সেই ইবাদত কবুল হয় না।
ফলে বাস্তব প্রমাণ পেয়েছি মুনাজাত করে যে মুনাজাত কবুল হয় নাই। বাস্তব প্রমাণ পাইছি না পাই নাই? সুতরাং আমাদের কলব অন্ধকার, আমরা বিপদগামী। এই পরিস্থিতিতে রাসূলের মহব্বতে যদি আমরা একটু কষ্ট করি, রাহমাতুল লিল আলামিন যদি দয়া করে আমাদেরকে শাফায়াত করেন, করতে পারেন না পারেন না? তাহলে আমরা যদি রুদ্রে পুইরা এই রাস্তার পিচডালা রাস্তায় বইয়া কষ্ট করি, বিশ্বাস হয় রাসূল শাফায়াত করবেন? বিশ্বাস হয় না হয় না? আশিকে রাসূলেরা। সুতরাং আপনারা আশিকে রাসূল প্রমাণ করেন। যারা আশিকে রাসূল অবশ্যই তারা রাসূলের শাফায়াত পাবেন। পাবেন না পাবেন না? তাহলে আমাদের কিছু করণীয় রয়েছে। যেমন আমরা নিয়মিত মিলাদ পড়ি, নিয়মিত মিলাদ পড়ব। এবং আজকের এই ঈদের খুশি, আজকে কিন্তু ইবাদত নাই, নামাজ পড়া ঈদ না। আপনি শুধু রাসূল জন্ম নিচ্ছে আনন্দ করলেন, ছেলে মেয়েদেরকে খাবার দেন, জামা কাপড় খরিদ করে দেন, ছেলে মেয়ের একটু আনন্দ করুক, এতে আপনার সাথে রাসূল খুশি, আল্লাহ খুশি। পারবেন সবার বাড়ি বাড়ি ঈদ করতে? আমরা আশিকে রাসূলেরা সারা দেশে গরু জবাই করে করে এই আনন্দ করতেছে। যদি জিজ্ঞাসা করেন কিসের আনন্দ, আজকে রাসূলের জন্মদিন, রাসূল শুনলে বেজার হয়ে যাব? কেউ বেজার হয়ে যাব? যে রাসূলের দুশ্মন সে বেজার হয়ে যাব। হাই হাই, এটা করতেছে কি? আমার শত্রু তো আইসা পড়তেছে। আরে তোমাকে শত্রু তো কারবালায় শেষ করে দিছিল, আবার বাংলাদেশে জন্ম হয়েছে তোমাকে শত্রু। আশিকে রাসূলেরা রাসূলকে আনেন। আমরা যদি রাসূলকে শিরায় ধারণ করতে পারি, রাসূল আমাদের প্রতি খুশি হয়, তাহলে আমাদের আর পরিত্রাণের চিন্তা করতে হবে না। আমরা কি খুশি করতে পারবো? সবাই ঈদের আনন্দ করবেন? একবার করেন, দেখেন পরে পরিত্রাণের ব্যবস্থা হয় না না হয়। না হলে তো আমি আসি, আমি তো সামনে সামনে আছি, আমি তো পরিষ্কার রাসূলের প্রতিনিধি। যার ক্ষমতা আছে রাসূলকে জিজ্ঞাসা করেন, যার ক্ষমতা আছে আল্লাহকে জিজ্ঞাসা করেন, এরপরে দেওয়ানবাগির সাথে জিহাদ করেন। আদম থেকে শুরু করে যত নবী আসছে, আমার মতো প্রত্যেকে ফতোয়ার শিকার হয়েছে। যত ওলি আল্লাহ আসছে, আমার মতো প্রত্যেকে ফতোয়ার শিকার হয়েছে। অথচ যুগের মতো তাদের পিছনে মানুষ লেগে ইমানদার হয়েছে। আশিকে রাসূলেরা আমার পূর্বে যারা আসছে, তারা চরমভাবে নির্যাতিত হয়েছে। মৃত্যুর পরে পায়ের কাছে গিয়ে জোরহাত করে কান্দে, বাবা মাফ করে দেন। তাকে তো লাল বাত্তিটা জ্বালাইছেন ফতোয়া দিয়া। আশিকে রাসূলেরা মনে রাখবেন, আপনি যদি আশিকে রাসূল হন, রাসূল আপনাকে ছেড়ে যাবে না, যেতে পারে না। আজকের এই দিনে আমাদের শপথ হোক, আমরা রাসূলের প্রেম সিনায় ধারণ করে মরতে চাই। আমরা কারোর সাথে জিহাদ করতে চাই না, আমরা কারোর সাথে মারামারি করতে চাই না। মুসলমান ভাইদের ভুল ভাঙিয়ে দিয়ে মুসলমানকে আশিকে রাসূল বানাতে চাই। পারবেন আপনি এই কাজটা করতে? রাসূলের জন্মে খুশি হলে দেখেন, সতীনের ঘরে যদি পোলা হয়, মার গাল ফুল্লা থাকে। সতীনের ঘরে যদি পোলা হয়, মার কিন্তু বেজার। সতীনের পোলা হয়েছে তো, নিজের পোলা হইলে খুশি। রাসূল জন্ম হয়েছেন, যারা বেজার বুঝতেই পারেন তারা সতীনের পোলা। এদের সাথে রাসূলের কতটুকু সম্পর্ক বুঝতেই পারেন। সুতরাং রাসূলের জন্মদিন আমার সবচেয়ে বেশি আনন্দ। এবং আমি বলেছি রাসূলের দিন আমরা প্রতিষ্ঠিত করবই। একটু খুঁজা খাজ্জা দেখেন, ফতোয়া দিবার আগে যোগাযোগ আছেনি রাসূলের সাথে। আসুন রাব্বুল আলামিনের সাহায্য চাই, তিনি যেন দয়া করে আমাদের প্রতি তার রহমতের হাত বাড়িয়ে দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবে ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবনভর নফসের খাহেশে, শয়তানের ফেবে যত প্রকার গুনাহ করিয়াছি, সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তওবা করিতেছি। আয় আল্লাহ, দয়া করিয়া আমার তওবা কবুল করো।
আমার গুনাহ মাফ করো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অন্তত আমার এখানে কারো কলব বন্ধ থাকবে না। যাদের আল্লাহ পথভ্রষ্ট বলছে তারা আমার দলে থাকবে না। আসুন আমরা সবাই আজকের এই ঈদের দিনে আল্লাহর কাছে সাহায্য চাই। এর আগে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে, রাহমাতুল লিল আলামিনের পক্ষ থেকে, পিরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতানিয়া মুজাদ্দাদিয়া তরিকার ইমাম শাহ চন্দ্রপুরী হুজুরের পক্ষ থেকে, জামে আউলিয়া জামে আমজাদের পক্ষ থেকে আজকের এই দিনে আমি আবার আপনাদেরকে জানাই ঈদ মুবারক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ওগো দেল মাওলা দেল খুদা, অদম কাঙ্গাল ভিক্ষুকেরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শুভ জন্মদিনে জমায়েত হয়েছে। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আশিকে রাসূলেরা গত দিন থেকে আসতে শুরু করেছে। মাওলা গো, আজকের এই শুভ জন্মদিনের আনন্দের দিনে আশিকে রাসূলেরা তোমার হাবিবকে নিয়ে আনন্দিত হওয়ার জন্যে রাজপথে রুদ্রের মধ্যে পিচ ডালায় বসে তোমার হাবিবের শুভ জন্মদিনের একত্রতা করতেছে। মাওলা গো, তুমি দয়া করে আমাদের সবাইকে ঈদ নসিব করো। যে সৃষ্টি কুলের শ্রেষ্ঠ ঈদ, ঈদে মিলাদুন নবী, আমরা যেন মনে প্রাণে পালন করতে পারি সুযোগ করে দাও। আজকের এই অনুষ্ঠান করতে গিয়ে আমরা যত ভুল বেয়াদবি করেছি তোমার শাহী দরবারে তওবা করে জোরহাত করে মাফ চাই। দয়া করে মাফ করে দাও, মাফ করে দাও রে মাওলা। আমাদের ভুল বেয়াদবিকে মাফ করে দাও, আমাদের ইবাদত সমূহ কবুল করে নাও। এর ফজিলত পৌঁছে দাও তাজদারে মদিনা সরকার দু আলম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুরে সব নজর পৌঁছাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতামাতা দাদা দাদি নানা নানি আল আওলাদ রাসাব আজওয়াজ মুতাহিরিন আহলে বাইতিন খুলাফায়ে রাশিদিন দের আরওয়াহ পাকের হুজুরে সব নজর পৌঁছাও। খাতুনে জান্নাত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়েদনা হযরত ইমাম হাসান, সাইয়েদনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যাহারা দিন ইসলামের জন্য কারবালার প্রান্তরে শাহাদাত লাভ করে গেল রে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাক হুজুরে সওয়াব নজর পৌঁছাও। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম হইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম তোমার ওয়াহদানিয়াত প্রচার করতে করতে দারুল বাকায়ে তাশরীফ নিয়েছেন, তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছারে মাওলা। আমার মুর্শিদ পিরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতানিয়া মুজাদ্দাদিয়া তরিকার ইমাম শাহ চন্দ্রপুরী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরে তার সহধর্মণী হযরত বড় মা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরে সওয়াব নজর পৌঁছারে মাওলা। হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ, মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ, তাদের তরিকার সিলসিলায় যত পীর ওলি গাউস কুতুব तमाम পৃথিবীর মুমিন মুমিনাত যে যেখানে ইন্তেকাল করে আসরে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাক হুজুরে সওয়াব নজর পৌঁছাও। মাওলা গো,
আমরা ভিক্ষুকেরা যারা তোমার শাহী দরবারে হাত উঠেলাম, আমাদের আপন গর্ভধারিণী মা জননী, জন্মদাতা পিতা, মহাভদ্র স্ত্রী, শ্রদ্ধেয় শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি, খালু খালা, ছেলে মেয়ে, খেসাকরাবা, যে যেখানে কাল করে আসরে মাওলা, দয়া করে তাদের আরো আব্বাক হুজুরে সব নজর বসাও। আর যারা জগতের বুকে বেঁচে আছে তাদের প্রতি তোমার রহমত নাজিল করো মাওলা গো। ওগো দল মাওলা, দল খুদা, আশিকে রাসূলেরা এই গরমের মাঝে আকাশের নিচে 20 ডালা রাস্তার উপরে মুড়ে মুড়ে দাঁড়ায়া রুদ্রে পড়তেছে, আর তোমার হাবিবের শুভ জন্মদিনের আনন্দ করার জন্য চেষ্টা করতেছে মাওলা গো। ওগো দয়াল মাওলা, দয়াল খুদা, তুমি দয়া করে আশিক রাসূলদেরকে কবুল করে নাও। আশিক রাসূলদেরকে তোমার রহমতের চাদর দিয়ে দয়া করে ঢেকে রাখো। আমাদের এই অনুষ্ঠান করতে গিয়ে যারা প্রশাসনের কর্মকর্তা রয়েছে এবং সরকারি ডিউটিতে যারা আছে, যত লোক সহযোগিতা করতেছে মাওলা গো, সবাইকে আশিকে রাসূল বানিয়ে দাও। সবার মাঝে রাসূলের প্রেম জাগে দাও। সবাইকে সত্যিকার আশিকে রাসূল বানিয়ে দাও মাওলা গো। মুসলমানদের ফেরকার অবসান ঘটে দাও। সারা দুনিয়ার মানুষকে দয়া করে আশিকে রাসূল বানিয়ে দাও। আমাদের আজকের দিনের মাহফিলকে কবুল করে নাও। আজকের দিনের সম্মেলনকে কবুল করে নাও। আমাদের সবাইকে দয়া করে ঈদ মুবারক নসিব করো। আমিন। বাহাগ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।